হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম, গতকালকে একটা টিপস দিয়েছিলাম যে সবাই কমেন্ট সেকশনে বলে যাবেন এখানে কী রান্না হচ্ছে, বুটের ডাল দিয়ে আর মাংস দিয়ে। তো যাই হোক, এর পুরো রেসিপি এখন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এটা স্বামী কাবাব আর টিকিয়া কাবাব যাই বলেন, ওই বানিয়ে নিচ্ছি স্বামী কাবাব, আর অনেকে টিকিয়া কাবাব বলে, যেটা যে জায়গায় যে নামে পরিচিত তাই দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। এই হচ্ছে এখানে নিয়েছিলাম মাংস, গরুর মাংস, প্রায় আধা কেজির পরিমাণ এখানে। আর নিয়েছি বুটের ডাল। বুটের ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ফুলে ফুলে গেছে দেখেন, পরে এখান থেকে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ, আর সাথে দিলাম ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর হচ্ছে লবণ। আর এখানে স্পেশাল মশলা বলতে এখানে জয়ত্রী, জয়ফল গুঁড়া করা আছে, সব জাতের মাংস রিলেটেড মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে এটাকে আমি সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করব। তো সব ম্যারিনেট করে রাখছিলাম 20 মিনিট আগে। তো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ দেখাইতে পারি না, জাস্ট এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ব্লেন্ডার করে একদম ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে ব্লেন্ড করার পরে নামিয়ে নিয়েছি। এখানে আবার অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একদম অপশনাল। ধনিয়া পাতা কুচি একদম অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার কাছে ফ্লেভার ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। এবার ভালো করে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে পেঁয়াজুর মতো, মানে বড়ার মতো করে শেপ দিয়ে নিব। এই ক্ষেত্রে এখানে বড়ার মতো করতে হলে হাতে লেগে যায়, এখানে তেল ইউজ করতে পারেন, আমি এখানে তেল ইউজ করি না, এখানে ঘি দিয়েছি অল্প একটু, যাতে একদম বানাইতে সুবিধা হয়। তো আপনারা তেল ইউজ করতে পারেন। ঘি দিলে হয় কি, ফ্লেভারটা একটু সুন্দর আসে, তাই আমি ঘি এড করেছি, ঘি অপশনাল। যাই হোক, সবগুলো এরকম বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে বাজার পালা, বেজে নিব কিন্তু আমি একদম ঘি আগে দিয়েছি, এই যে এখানে ঘি দিয়ে হালকা করে বেজে নিব। লাগলে পরবর্তী আবার ঘি অ্যাড করব, এখানে সব দিয়ে দিব, একবারে হয়ে যাবে এই কড়াইয়ে। এটা অবশ্য বাজার কড়াই না, এটা হচ্ছে টোস্ট রান্না করে এইরকম বড় একটা কড়াই। তো বড় কড়াইয়ে যেহেতু অন্য কাজ করব তাই একবারে দিয়ে দিলাম। এবার আরেকটু ঘি অ্যাড করে দিলাম। তো ঘি দিয়ে ভাজার সময় একটা মোমো গ্রান যে আসছিল, এটা বলে বোঝাতে পারবো না। তো যারা এটা বাসায় তৈরি করবেন তারাই বুঝবেন এটার স্বাদ। আর অনেক টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে আমি বাগে পাই নাই, বাসার লোকজন সব খেয়ে ফেলছে। তাতে কোনো আপত্তি নাই, মানে সবাই